বন্ধুরা, তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিকেন পকোড়া। তো আমি ঘরোয়া উপায়ে ঘরে যা থাকবে সেটা দিয়ে আমি আজকে চিকেন পকোড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কিছু লাগবে না, ঘরের জিনিস দিয়ে আপনার এই চিকেন পকোড়া রেডি হয়ে যাবে। তো এখানে আমি 250 গ্রামের থেকে 300 গ্রামের মতন চিকেন নিয়েছি। তো এইভাবে আমি কেটে নিয়েছি। এখানে সবগুলো বোনলেস চিকেন আছে, আপনারা চাইলে বোন অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না, বোন সহই চিকেন পকোড়া তৈরি করতে পারেন। তো এখানে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমার লাগবে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো পেস্ট, টক দই। তো টক দই এখানে আমি 1.5 চামচ ব্যবহার করলাম। তো কালারের জন্য শুকনো লঙ্কা আর হলুদ ব্যবহার করলাম। টেস্টের জন্য লবণ আর টমেটো 1 চামচ বাটা। আর ওই তো আগের থেকে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট, তো ওটা আমি 1.5 চামচ এখানে ব্যবহার করব। বেশি মশলা আমার লাগবে না। তো এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। কিছু চিলি ফ্লেক্স অ্যাড করেছি। তো এইভাবে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়ে 8 থেকে 9 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তাহলে যখন আমরা চিকেনটা ফ্রাই করব তো ভিতর থেকে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, ভাজাটাও খুব সুন্দর হবে। তো এইভাবে আমি ঢেকে রেখে দিব। তো আমার লাগবে একটা আস্ত ডিম। তো আমার চিকেন অল্প, সেই জন্য আমাকে একটা ডিম হলেই হয়ে যাবে। আর লাগবে 1 টুকরো লেবু। তো এইভাবে আমি চিকেনটাকে এখানে মেখে রেখেছিলাম। তো এখন আমি এটার উপরে লেবু এইভাবে চিপে দেব। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে চিপে দিতে হবে। আর এখানে কিছু আমি আজওয়াইন নিয়েছি 1/2 চামচের মতন। তো এটা আমি চিকেনের উপরে অ্যাড করব, কারণ এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে আমি কিছু কস্তুরি মেথিও অ্যাড করব। তো আমি সামান্যই দিয়েছি, চাইলে আর একটু বেশিও দেওয়া যাবে। তারপর এটাকে আমি সুন্দর করে ডিম দিয়ে, কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো বা বেসন দিয়ে আমি চিকেনটাকে খুব সুন্দর করে মেখে নেব। তো ডিম আমি আগেই পুরোটা অ্যাড করলাম না, তো আমি আগে মাখবো, তারপর যদি লাগে তারপর আমি আরও ডিম দেব। তো এইভাবে আমি মেখে নিব। তো এখন এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো প্রথমে আমি সামান্য 2-3 চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো আমার কাছে বেসন ছিল না, সেই জন্য আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি আর সামান্য চালের গুঁড়ো দিয়েছি। তো দেখুন এইভাবে সুন্দর করে মেখে নিব। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমাদের বোঝা যাবে যে এখানে আমাকে আরও ডিম লাগবে কি না। তো তখন তো আমি হাফ দিয়েছিলাম। তো মেখে নেব, মেখে নেওয়ার পরে বোঝা যাবে যে এখানে ডিম লাগবে কি না। তো এইভাবে মেখে নিতে হবে, হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে চিকেনের গায়ে একটা একটা করে লেগে থাকবে। তো এখানে কিছু ধনেপাতা অ্যাড করেছি। তো দেখুন সুন্দর হয়েছে আমাদের মাখাটা। তো আমি চামচ দিয়ে মেখেছি, হাত আর লাগাইনি। তো এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেলে আমি কিছু কারি পাতা অ্যাড করেছি। যখন আমি চিকেন পকোড়াগুলো ভাজবো তো চিকেনের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর এরকম এক এক করে চিকেনগুলো আমি দিয়ে দেব, হাতের মাধ্যমে বা চামচের মাধ্যমে দিয়ে দেব। তো গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে সুন্দর করে ভাজতে হবে, কারণ গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে ভাজলে হবে না। তো উপর থেকেই শুধু পুড়ে যাবে, গ্রেভি যে মশলাটা আমাদের আছে চিকেনের গায়ে সেটাই পুড়ে যাবে, ভিতরে আর হবে না, ভিতরে কাঁচাই থেকে যাবে। সেই জন্য আমাদের একদম গ্যাস কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে চিকেন পকোড়াগুলো। তো দেখুন এইভাবেই ঠিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাস একদম কমানো থাকবে, গ্যাসের আঁচ বাড়ানো যাবে না। তো দেখুন আমাদের চিকেন পকোড়া ফ্রাই হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, ফ্লেভারটাও খুব সুন্দর হয়েছে। দেখুন ভিতরে কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। তো আমাদের রেডি চিকেন পকোড়া। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। আর আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এইভাবে চিকেন পকোড়া। তো রেডি চিকেন পকোড়া।